হ্যালো গাইস, নমস্কার। বরাবরের মতোই আমি আরো একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব হচ্ছে নাম্বার 6 ক্লাস গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল ফটোশপের গ্রেডিয়েন্ট টুল। তো আমি ফটোশপ এটা 2020 ভার্সন। ফটোশপ ফটোশপে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের সংক্ষিপ্ত কি হচ্ছে জি। জি প্রেস করলে আমাদের গ্রেডিয়েন্ট টুলটি ওপেন হবে। আমি জি প্রেস করলাম, দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্ট টুলটি ওপেন হয়েছে। এখানে মাউস কার্সর পয়েন্টে আমার প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। আমি যদি জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাগিং করে নিয়ে যাই তাহলে কিন্তু একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে আর কি। তো কোন গ্রেডিয়েন্টে আসলে অ্যাপ্লাই হয়ে গেছে, আমরা যে উপরে দেখতে পাচ্ছি এক পাশে লাল এক পাশে হচ্ছে সাদা, এই গ্রেডিয়েন্টটি আমাদের অ্যাপ্লাই হয়েছে। তো এটি চাইলে আমি চেঞ্জ করতে পারি। এটি এখানে ক্লিক করে এই যে কালার একটা অপশন রয়েছে। গ্রেডিয়েন্ট মূলত 2 বা ততোধিক কালার নিয়ে গঠিত হয়। এখানে 2 এর অধিক 3, 4, 5, 6, 7 ইচ্ছে করলে 20-30টাও হতে পারে। তবে 20-30টা গ্রেডিয়েন্ট কালার কোনো অবজেক্টে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে ওটা কিন্তু সুন্দর দেখাবে না আর কি। তো এখানে আমরা 4টা ভেরিয়েন্টে দেখতে পাচ্ছি ফটোশপে। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিনিয়ার, আর এটা হচ্ছে রিডেল। আমি জাস্ট ড্র্যাগিং ড্রপ করি। মাঝখান থেকে যদি আমি শুরু করি তাহলে এটা বোঝা যাচ্ছে এটা রিডেল। এখন এটা হচ্ছে অ্যাঙ্গেল। আমি কিছুক্ষণ যদি মাউস কার্সর পয়েন্ট এখানে রাখি, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, ডায়মন্ড গ্রেডিয়েন্ট। যে এখানে ফটোশপে কিন্তু 4টি প্রিসেটস এখানে তারা সেভ করে রেখেছে। তার 5টি গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রিডেল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ড গ্রেডিয়েন্ট কিরকম? ডায়মন্ডের মতো দেখা যাচ্ছে। আমি জাস্ট মাঝখান থেকে যদি ড্র্যাগিং করে একেবারে উপরের দিকে গিয়ে শেষ করি তাহলে একদম কি ডায়মন্ডের মতো দেখা যাচ্ছে। আমি যদি রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট মাঝখান থেকে যদি শুরু করি তাহলে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। আচ্ছা, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা কিরকম? এটাই হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। জাস্ট আমি মাঝখান থেকে শুরু করতে হবে। আমি যদি এই পাশ দিয়ে শুরু করি এটা কিন্তু পারফেক্টলি বোঝা যাচ্ছে না। মাঝখান দিয়ে যদি আমি শুরু করি তাহলে এই অ্যাঙ্গেলটা বোঝা যাবে। এই ছবিটি কিন্তু এই আইকনে যেরকম দেখা যাচ্ছে ঠিক আমাদের ডিসপ্লেতেও কিন্তু সেরকম দেখা যাচ্ছে। আচ্ছা, তো গ্রেডিয়েন্ট আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবো। একটা নিউ লেয়ার নেই, এটাকে ডিসেবল করি, আই বাটন অফ করলাম। এখানে প্রিসেটস যারা দিয়ে রেখেছি অনেকগুলো, জাস্ট এটা ক্লিক করি। ক্লিক করে আমি ওকে করলাম। ওকে করার পর আমি যদি এখানে ড্র্যাগিং করে বাস থেকে উপস পর্যন্ত তাহলে দেখা যাচ্ছে এখানে 1, 2, 3 তিনটা কালার এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এই তিনটা কালার এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, গ্রেডিয়েন্ট টুল যে অ্যারো বাটনে ক্লিক করে কিন্তু এখানে আমি চেঞ্জ করতে পারি। আবার এই যে গ্রেডিয়েন্টের যে থাম্বনেল দেখা যাচ্ছে উপরে, এই থাম্বনেলে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু এখানে আমরা চেঞ্জ করতে পারবো। এক্সিস্টিং যে গ্রেডিয়েন্টে আমরা অ্যাপ্লাই করেছি ওইটা কিন্তু চেঞ্জ করতে পারবো। ইচ্ছে করলে আমরা এগুলা ডিলেট করতে পারবো। জাস্ট এখানে ক্লিক করে নিচে টান দিলে কিন্তু এগুলো ডিলেট হয়ে যাবে। ওকে করে এটা অফ করে দিই, নিউ একটা লেয়ার নিই, জাস্ট এ পাশ থেকে ও পাশে ট্র্যাকিং করে টেনে দিয়ে ছেড়ে দিলাম। এই গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এখন গ্রেডিয়েন্ট টুল এখানে যদি আমি ক্লিক করি
এটা হচ্ছে স্লাইডার। আর এই যে মাঝখানে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মিড পয়েন্ট, অর্থাৎ এখান থেকে নীল থেকে শুরু হয়েছে, আবার এই যে এখানে এসে কিন্তু 50%, নীল 50%, আর এখানে এসে সাদা 100%, যে মাঝখানে বরাবর আছে সাদা 50%, আর সবুজ 50%। তাহলে সবুজ 50% আর হচ্ছে আপনার নীল 50% নিয়ে এই মিড পয়েন্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা ইচ্ছে করলে আমরা এটা কিন্তু চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করলে আমাদের কালারটিও কিন্তু পরিবর্তন হবে। আমি যদি এখন গ্রেডিয়েন্ট টুল নিয়ে একটা নিউ লেয়ার নিই, এখানে যদি আমি ড্র্যাগিং করি তাহলে দেখা যাচ্ছে আমরা যেরকম করছিলাম সেরকম কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুলের কাজ। আচ্ছা, এতক্ষণ দেখলাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুল ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা ইউজ করি। এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল কিভাবে আমরা একটা লেয়ারের উপর যেটা আমরা সরাতে পারি, নাড়াতে পারি, তা আমরা কিভাবে ইউজ করব। তো প্রথমে আমি একটি নতুন লেয়ার নিচ্ছি। নতুন লেয়ার পর আমি একটি সিলেকশন নেব। এই যে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল নিয়ে আমি জাস্ট ড্র্যাগিং করলাম, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল নিলাম, নিয়ে এখানে যে কোনো একটা পিসেস আমি চুজ করি, এটা চুজ করলাম, ওকে দিলাম, তারপর এ পাশ থেকে এ পাশে আমি টেনে এখানে ছেড়ে দিলাম, তারপর সিলেক্ট থেকে আমি ডিসিলেক্ট করলাম। এখন আমি ইচ্ছে করলে এটি মুভ করতে পারবো। তাহলে এই যে নির্দিষ্ট অবজেক্টে আমি কিন্তু গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, আবার গ্রেডিয়েন্ট টুলে বাই ডিফল্ট আমাদের এখানে কিন্তু প্রিসেট দেখাচ্ছে কয়েকটি। চাইলে আমরা এগুলো আবার অ্যাড করতে পারি, যেমন মেটাল অ্যাফেন্ট অ্যাড হয়ে গেছে, তারপর হচ্ছে নয়েজ অ্যাড হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু অনেকগুলো যেগুলো ডিফল্ট ফটোশপে রয়েছে সেগুলো কিন্তু এখানে আনা হয়নি। এখন আমি অ্যাড করে করে এগুলো আনতেছি। মেটাল, নয়েজ, তারপর পাস্টেলস, অ্যাফেন্ট, যে অনেকগুলা কিন্তু এখানে গ্রেডিয়েন্ট আমি যোগ করতেছি। আপনারাও সেমভাবে করতে পারেন। অনেকগুলো গ্রেডিয়েন্ট কিন্তু এখানে অ্যাড করতেছি, যে অনেকগুলো গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, আমরা চাইলে এই গ্রেডিয়েন্ট টুলকে বিভিন্নভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। কিরকম? আমি গ্রেডিয়েন্ট টুলে গিয়ে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এখানে যে স্লাইডার রয়েছে, আমি নিচে যদি এখানে ক্লিক করি, আমি ইচ্ছে করলে এখানে যে কোনো একটি কালার পিক করতে পারি। এই কালারটা দিই, ওকে। এখানে আপনি শুধু খালি জায়গায় যদি একটা ক্লিক দেন তাহলে ওইটা কিন্তু অটোমেটিকলি একটা কালার স্লাইড অ্যাড হয়ে যাবে। আর এটা সরানোর জন্য জাস্ট এখানে ক্লিক করে নিচের দিকে টান দিলে কিন্তু সরে যাবে, আর উপরের দিকে লাগিয়ে দিলে কিন্তু ওটা অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। যে আমি সরিয়ে দিলাম, এখানে একটা কালার অ্যাড করলাম, তাহলে আমি এখানে বিভিন্ন কালার আমি এখানে অ্যাড করতে পারি। আমি এখানে বিভিন্ন কালার অ্যাড করতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যেই যেই জায়গায় আমি অ্যাড করতেছি ওখান থেকে কিন্তু এদিকে একটা সেন্টার পয়েন্ট, এদিকে একটা সেন্টার পয়েন্ট, এদিকে একটা, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এদিকে একটা সেন্টার পয়েন্ট রয়েছে। তো এই সেন্টার পয়েন্ট কেন? এটা হচ্ছে এক কালারের সাথে আরেক কালারের যে সংযোগ স্থল, অর্থাৎ 50%। আমি এখানে ক্লিক করলে কিন্তু এখানে 50% শো করতেছে। এখানে যদি ক্লিক করি তাহলে এটা 44%, অর্থাৎ এদিক থেকে এদিক পর্যন্ত 44%। তাহলে এটা কিন্তু 50%, এটা আর এই কালার, হলুদ কালার আর নীল কালারের যে মাঝামাঝি, ওইটা কিন্তু লোকেশন 50% দেখায়। আচ্ছা, আমি এই কালারটা কিন্তু নিয়ে নিছি, এটা আমি ওকে করলাম। ওকে করার পর আমি যদি এখানে ড্র্যাগিং করি তাহলে কিন্তু ওই কালারটি আমার এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আর আমি যদি এখন
ইডিয়াল করতে চাই, কিন্তু ইডিয়াল এরকমই আসবে, অর্থাৎ মাঝখান থেকে কালার গুলো শুরু হবে। যদি অ্যাঙ্গেল করতে চাই তাহলে এরকম দেখাবে। যদি আমি রিফ্লেক্ট করতে চাই তাহলে রিফ্লেক্টের মতো দেখাবে। যদি ডায়মন্ড করতে চাই ডায়মন্ডের মতো দেখাবে। আচ্ছা, আচ্ছা, একটি লেয়ারকে আমরা বিভিন্ন মোডে রাখতে পারি। যেমন আমাদের লেয়ার, এই আমরা যে লেয়ারে এখন অবস্থান করতেছি এটা কিন্তু এই মুড অপশনটা কিন্তু আমরা এখানে পাবো। এখানে ওপাসিটি পাবো, ওপাসিটি 100%। আমি ওপাসিটি কমিয়ে দিতে পারি, জাস্ট এখানে স্লাইডারটা বাম দিকে টেনে আনলে এটা কিন্তু ওপাসিটি কমে যাবে। ঠিক আছে, আর এটা ফিল যদি টেনে নিয়ে আসে তাহলে ফিলও কমে যাবে। এখন আমরা ইচ্ছে করলে মুড কিন্তু চেঞ্জ করতে পারি। দেখতেছেন আমি এক এক মুডে যাচ্ছি আর এক একটা কালার দেখাচ্ছে। যেই মুড আমাদের ভালো লাগে ওই মুড আমাদেরকে সিলেক্ট করতে হবে, যে মুডে আমরা অ্যাকচুয়ালি কমফোর্ট ফিল করি। ডিজাইন আমাদের যদি সুন্দর হয় তাহলে সেই মুড আমাদেরকে চুজ করতে হবে। আচ্ছা, আমি স্ক্রিন দিয়ে রাখলাম। স্ক্রিন সবসময় সাদাই হয়, আর ডার্কেন তো সবসময় অন্ধকারে হয়। মাল্টিপ্লাই ওটাও অন্ধকারে হয়। কালার বার্ন একটু বার্ন টাইপের হয়, লিনিয়ার বার্ন, তারপর ডার্কার কালার, লাইটেন। এই আহ, নামের সাথে কাজেরও কিছুটা মিল রয়েছে এখানে, যেমন ওভারলে, সফট লাইট, হট লাইট, রিভিট লাইট, লিনিয়ার লাইট, থিন লাইট। এখানে কিন্তু অনেকগুলো মোড রয়েছে, আপনারা চাইলে এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে।